আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াহিয়া কামাল, সহকারী শিক্ষক, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ। গতদিন তোমাদের ব্যঞ্জন সন্ধি সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। যদি তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করে থাকো তাহলে ব্যঞ্জন সন্ধির উপর কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে। আমরা একটু আলোচনা করে নেই। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? স্বর ব্যঞ্জন, ব্যঞ্জন স্বর, ব্যঞ্জন ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন সন্ধি কয় ভাবে সাধিত হয়? 3 ভাবে সাধিত হয়, যেটা আমরা সংজ্ঞা থেকেই দেখতে পাচ্ছি। কিন্তু নিপাতন শব্দের অর্থ কি? যা কোনো নিয়মের অধীন নয়। কয়েকটি ব্যঞ্জন সন্ধি আমরা বিচ্ছেদ করি, দেখা যাক পারা যায় কিনা। স্বচ্ছন্দে, স যোগ ছন্দে। বাগীশ, বাক যোগ ইস। সচ্চরিত্র, সৎ যোগ চরিত্র। উজ্জ্বল, উৎ যোগ জল, উজ্জ্বল। উদ্ধৃত, উৎ যোগ ঋত। বিচ্ছেদ থেকে আমরা কয়েকটা সন্ধি বানানোর চেষ্টা করি। দিক যোগ বিজয়, দিগ্বিজয়। সম যোগ ন্যাস, সন্ন্যাস। যজ যোগ ন, যজ্ঞ। সমযোগকার, সংস্কার। মনস যোগ ঈশা, মনীষা। এবার আমরা আমাদের মূল পর্ব সন্ধিতে ফিরে যাই। পর্ব 3, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি জানতে হলে আমাদের আগে জানতে হবে আসলে বিসর্গ কি। সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তে র ও স অনেক ক্ষেত্রে অঘোষ উষ্ণ ধ্বনি অর্থাৎ হ ধ্বনি রূপে উচ্চারিত হয়। এই র ও সকেই বিসর্গ রূপে লেখা হয়ে থাকে। যেমন অন্তর যোগ গত, অন্তর্গত। এখানে দেখো এই রটা কিন্তু বিসর্গ হয়েছে, তার সাথে গত যুক্ত হয়ে অন্তর্গত। আবার নমস যোগ কার, নমস্কার। এখানে কিন্তু দন্তস্বটা বিসর্গ হয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি যে বিসর্গকে আসলে 2 ভাগে ভাগ করা যায়। সেটা কি? রজাত বিসর্গ এবং স্বজাত বিসর্গ। অর্থাৎ র এর পরিবর্তে অর্থাৎ র স্থানে যে বিসর্গ হয় তাকে রজাত বিসর্গ বলে। যেমন নি যোগ আকার, নিরাকার। দেখো এখানে রটা বিসর্গ হয়েছে এবং র এর সাথে যে আকার আছে সেটা পরের অংশে রয়ে গেল। ওই রকম দুর্যোগতাই রেপটা কিন্তু র এর কাজই করছে। এবার স্বজাত বিসর্গ। দন্ত স এর পরিবর্তে অর্থাৎ দন্ত স স্থানে যে বিসর্গ হয় তাকে স্বজাত বিসর্গ বলে। এখানে দন্ত স দিয়ে লেখা হলেও আসলে কিন্তু 3টে স এর পরিবর্তেই বিসর্গ হয়। যেমন দেখো দু যোগ তর, দুস্তর। নি যোগ চয়, নিশ্চয়। নি যোগ কর, নিষ্কর। এখানে কিন্তু দন্ত স, তালব্য স, মূর্ধন্য স 3টার পরিবর্তেই বিসর্গ হয়েছে। তাহলে র শুধু বয়শূন্য র এর পরিবর্তে বিসর্গ হয়, আর স কিন্তু 3টে স এর পরিবর্তেই বিসর্গ হয়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শব্দের দ্বিতীয় অক্ষরে ওকার থাকলে সেই ওকারের পরিবর্তেও বিসর্গ হয়। তাহলে এর আগে আমরা কিন্তু দেখলাম র এবং স এর পরিবর্তে বিসর্গ হয়, কিন্তু দ্বিতীয় অক্ষরে যদি ওকার থাকে তাহলে সেই ওকারের পরিবর্তে বিসর্গ হয়। আমরা একটু দেখে নেই। ততোধিক, দেখো দ্বিতীয় অক্ষরে ওকার। তপবন, দ্বিতীয় অক্ষরে ওকার। মনোযোগ, দ্বিতীয় অক্ষরে ওকার। সদ্যজাত, দ্বিতীয় অক্ষরে ওকার।
কাজে এই ওকারটাই কিন্তু এখানে বিসর্গ হয়েছে, যে তত যোগ অধিক, আসসালামু আলাইকুম যোগ বন, মন যোগ যোগ মনোযোগ, সদ্য যোগ জাত সদ্যজাত। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় অক্ষরের ওকারটা বিসর্গ হয়ে যাচ্ছে। এবার আমরা বিসর্গ সন্ধির সংজ্ঞা জেনে নিই, কারণ বিসর্গ সন্ধি বিচ্ছেদ করতে গেলে আমাদের সংজ্ঞা সম্পর্কে পরিচিত হতে হবে। বিসর্গের সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। এ থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে বিসর্গের সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির মিলনে, মানে বিসর্গ দুই ভাবে সাধিত হয়। অর্থাৎ বিসর্গের সাথে স্বরধ্বনির মিলনে একটা সন্ধি হয়, আবার বিসর্গের সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে। সেটা উদাহরণে দেখো, বিসর্গ যোগ স্বরধ্বনি, যেমন পুন যোগ আয় পুনরায়, এখানে কিন্তু স্বরধ্বনির মিলন হয়েছে বিসর্গের সাথে। আবার দেখো বিসর্গ যোগ ব্যঞ্জন ধ্বনি, যেমন পুরো যোগ কার সমান পুরস্কার, এখানে বিসর্গের সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটেছে। র জাত বিসর্গ বিচ্ছেদ করে দেখবো আমরা, তাহলে বুঝতে পারবো। প্রাতর উত্থান, দেখো এখানে প্রাতর উত্থানে যে র আছে, সেই রটা বিসর্গ হয়ে গেছে এখানে প্রাতক যোগ উত্থান, এই র এর সাথে রস্য উকারটা পরের অংশে চলে গেল। আবার পুনরপি, পুন যোগ অপি, এখানেও রটা বিসর্গ হয়েছে এবং র এর সাথে অটা পরের অংশে গেল। নিরাকরণ, নি যোগ আকরণ, এখানে রটা বিসর্গ হয়েছে এবং আটা পরের অংশে। জ্যোতির্ময়, জ্যোতি যোগময়, এখানে রেপটা বিসর্গ হয়েছে, রেপ মানেই তো বয়সিংহ, জ্যোতির্ময়। দুরন্ত, দু যোগ অন্ত, এখানে রটা বিসর্গ হয়েছে এবং পুনরপির মতোই অটা পরের অংশে চলে গেছে। আমরা র এর পরিবর্তে বিসর্গ দেখলাম, কিন্তু অনেক সময় ব্যতিক্রম ঘটে থাকে, যেমন নীরব, এখানে নীরব বানানে দীর্ঘিকার, কিন্তু এখানে কিন্তু রস্যিকার হয়েছে বিচ্ছেদে, এবং রটা বিসর্গ হলো, কিন্তু র বিসর্গ হলেও আবার পরের অংশ রটা কিন্তু রয়েই গেল, এটাই হলো ব্যতিক্রম আসলে। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। এরকম আছে তিনটে শব্দ, নীরস, নীরব আর একটা নীরব। দেখো তিনটে দীর্ঘিকারই এখানে রস্যিকার হয়ে গেছে, এবং রটা বিসর্গ হয়ে গেলেও রটা কিন্তু পরের অংশে রয়েই গেল, এই জন্যই এটাকে ব্যতিক্রম হিসেবে উদাহরণ দেখানো হয়েছে। স্বজাত বিসর্গ কিভাবে বিচ্ছেদ করা যায় আমরা একটু দেখে নিই। শিরচ্ছেদ, এখানে দেখো তালব্য শটা বিসর্গ হয়েছে, শির যোগ ছেদ, শিরচ্ছেদ, এটা স্বজাত বিসর্গ। কিন্তু আবার দুস্থ, দেখো এই শটা দু যোগ থ, শটা বিসর্গ হয়ে গেল, থটা পরের অংশে থেকে গেল। আবার দেখো তিরস্কার, শটা বিসর্গ হয়েছে, তির যোগ কার। নিষ্পাপ, নি যোগ পাপ, এখানে মূর্ধন্য শটা বিসর্গ হয়েছে। চতুষ্কোণ, এখানে মূর্ধন্য শটা বিসর্গ হয়েছে, চতু যোগ কোণ। এখন আমরা দেখব যে সাধারণ নিয়ম থেকে অনেক সময় একটু অন্যরকম নিয়ম হয়ে থাকে, যেমন কতকগুলো সন্ধির বিসর্গ লোপ হয় না। এতক্ষণ আমরা দেখলাম বিসর্গ বিচ্ছেদ করলে বিচ্ছেদ অংশে বিসর্গ থাকে আর সন্ধি অংশে বিসর্গ লোপ পায়, কিন্তু এই যে উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, প্রাতক যোগ কাল সমান প্রাতকাল, এখানে বিচ্ছেদেও বিসর্গ রয়ে গেছে এবং সন্ধিতেও বিসর্গ রয়ে গেছে। এগুলো আমাদের মনে রাখতে হবে। এরকম আছে তিনটা, শির যোগ পীড়া, শিরোপীড়া, বিসর্গ এদের শির বিসর্গ এবং শিরোপীড়া বিসর্গ। মনোকষ্ট, মন যোগ কষ্ট, মনোকষ্ট। তাহলে আমাদের এই তিনটা শব্দ মনে রাখতে হবে, প্রাতকাল, শিরোপীড়া, মনোকষ্ট, এই তিনটে শব্দ আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এইভাবে অনেক সময় পরীক্ষায় আসে
নিম্নের কোনটিতে বিসর্গ লোপ পায় না। তাহলে সঠিকভাবে জানা না থাকলে, মুখস্থ না থাকলে কিন্তু পারা যাবে না। আবার দেখো, বিসর্গের পরে যদি দন্ত শয় ত, দন্ত শয় থ, দন্ত শয় প থাকে, তাহলে বিসর্গ অবিকৃত থাকে অথবা লোপ পায়। এ কথার অর্থ হচ্ছে যে আগে বিসর্গ থাকবে, যেমন এই যে বিসর্গ, এবং পরে এই যে দেখো শয়ত, এই যে শয়ত, এখানে সন্ধিতে এসে বিসর্গ থাকলে, যদি না থাকে তাহলে দুটেই সঠিক। আবার যোগ শয় থ, এখানেও দেখো বিসর্গের পরে শয় থ আসলো, এবং শয় থ বিসর্গ থাকলো, আবার দুস্থ মানে বিসর্গ ছাড়া, অর্থাৎ লোপ পায়নি, দুটোই সঠিক। আবার নিস্পন্দ, নি যোগ স্পন্দ, বিসর্গের পরে শয়, নিষ্পন্দ বানানো দেখো, বিসর্গ ছাড়া এইটা, আর এটা বিসর্গ সহ। কাজেই এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে যে নিস্তব্ধ, দুস্থ, নিস্পন্দ বানান কিন্তু দুই ভাবেই হতে পারে। আমরা আমাদের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। এখন আমরা কয়েকটা বিশেষ বিসর্গ সন্ধি দেখব। বিশেষ বিসর্গ সন্ধি আসলে বোধহয় 4টা আছে, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন বাচস্পতি, বাচক যোগ পতি, বাচস্পতি। ভাস্কর, ভা যোগ কর, ভাস্কর। অহরহ, অহ যোগ অহ, অহরহ। অহর্নিশ, অহ যোগ নিশা, অহর্নিশ। এই 4টে আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।